আজব তো, বাসায় পুলিশ কেন এসেছে বুঝলাম না কিছু। এই সুমির মা, তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ আপা, আমি নিজে দরজা খুলছি। খোলার পরে 3টা পুলিশ আইসা বললো ওসমান সাহেব কোথায়। উফ সুমির মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে তুমি উত্তর দেবে 10টা কথার। কেন? যেটা জিজ্ঞেস করা হয় শুধু সেটারই উত্তর দেবে, বুঝেছো? বাড়তি কথা বলার কোনো দরকার নেই। সুমির মা, মা তোমাকে একটা কাজ দিয়েছে না, যাও সেটা করো গিয়ে। যাও। কি হলো, যাও বলছি। ভাবি, আমার না খুবই টেনশন হচ্ছে। চলো না আমরা স্টাডি রুমে গিয়ে একটু দেখি আসলে কি হয়েছে। উফ সারা, ব্যাপারটাকে বুঝতে দাও। সারা, মাকে তো তুমি চেনোই। এখন যদি আমরা হুট করে ওখানে চলে যাই, দেখবে মা উল্টো আমাদের উপরই রেগে গেছেন। এত অস্থির হচ্ছ কেন? হোয়াট দ্য হেল? অস্থির হবো না বলছো? বাড়ির মধ্যে পুলিশ এসে বাবাকে খোঁজ করছে আর আমি অস্থির হবো না বলছো? সারা, পুলিশ কি শুধু চোর ধরতেই আসে নাকি? আর তাছাড়া সব থেকে বড় কথা হলো, আমাদের বাবা কি চোর নাকি? আমাদের বাবা সমাজের একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। তার কাছে পুলিশ আসবে, এমপি আসবে, এমনকি মন্ত্রীরাও আসবে। বোঝো না এই ব্যাপারটা? আরে দেখো, বাবা চলে এসেছে। স্যার 1 মিনিট। মাফ করবেন, আসলে আমাদের একটা নিয়ম অনুযায়ী। সারা, এসব কি হচ্ছে? আই ডোন্ট নো। বাবা, আহাদ ভাই, আপনি তো জানেন যে বাবার একটা সুনাম আছে, সমাজে তার একটা সম্মান আছে, আর তারপরও আহাদ ভাই, পুরো ব্যাপারটা তো আপনি চাইলে আটকাতে পারতেন না? সরি ইরফান, বিষয়টা হাতের নাগালের অনেক বাইরে চলে গেছে। কেউ না জানুক, অন্তত তুমি জানো। আমি আবার সর্বোচ্চ চেষ্টা করেছি, তোমাদেরকে বারবার সাবধান করেছি, পরিস্থিতি বুঝিয়ে, অবস্থান জানান দিয়ে পুরো পরিস্থিতিটা তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা হয়তো ভেবেছো আমি কথার কথা বলছি, হয়তো তুমি বা আঙ্কেল আমার কথার গুরুত্বও দাওনি। কিন্তু ভাই, এখন কি কিচ্ছু করার নেই? সরি ইরফান, আজ পর্যন্ত সময় ছিল। ঠিক আছে, আমি মানছি যে আমরা একটা ডেডলাইন মিস করেছি, কিন্তু তাই বলে এইভাবে? দেখো ইরফান, তোমার মনের পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু এতটা আনঅফিশিয়ালি কথাবার্তা এই মুহূর্তে বলতে ভালো দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আমার উপর বিশ্বাস করুন, আমাকে একটু সময় দিন ভাই, আমি সবটা শোধ করে দেবো, প্লিজ। সময়? সময় পেলে তুমি কি করবে ইরফান? সবকিছু ঠিক করে দেবো, যেভাবে আমি পারি বাবা, আমি সবকিছু ঠিক করে দেবো। মাই সান, এই হাত করাটার দিকে ভালো করে তাকাও।